নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটি নতুন স্বাদের রেসিপি। একবার খেলে বারবার খাবেন। ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে 3 পিস ডিম নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব বেশ অনেকটাই পরিমাপ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিম। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি ডিমটা কিভাবে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবেই ডিমগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি। আমি কিন্তু একদম ছোট ছোট পিস করে কাটবো না, ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। যেইভাবে ডিমের ভুজিয়া হয় সেটা কিন্তু একেবারেই ছোট, তো ওইভাবে নয়, তার থেকে একটু বড়ভাবে কেটে নিতে হবে। আর ডিমগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ডিমটা ভেজে নিয়েছি। এরপর ডিমটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে প্রায় 6 থেকে 7টা রসুন ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। রসুন আর লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আমি এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে একই সাইজে কেটে রাখা ক্যাপসিকাম, অ্যাড করে দিলাম। আবারও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। এক থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও ক্যাপসিকাম আর পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তাই ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু সুসেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব কিছু সস। প্রথমে দিয়ে দেব সয়া সস হাফ টেবিল চামচ, গ্রিন চিলি সস হাফ টেবিল চামচ, রেড চিলি সস হাফ টেবিল চামচ, ভিনিগার 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দেব টমেটো কেচাপ 2 টেবিল চামচের মতো।
আর কালারের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন যদি অপছন্দ হয়ে থাকে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ এইভাবেই পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে সসগুলো ভেজে নিতে হবে। এরপর অল্প একটু জল দিয়ে দেব, আবারও মিক্স করে নিতে হবে। এক মিনিট মতো পেঁয়াজ ক্যাপসিকাম আর সসগুলো নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে বেশ কিছুক্ষণ এইভাবে আমি রান্না করে নেব। সব শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ শেজওয়ান চাটনি। আপনারা যদি অপছন্দ বা এটা দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বন্ধুরা, আজকের ডিমের রেসিপিটা একেবারেই রেডি। ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে অসম্ভব টেস্টি হয়। ডিমের এই নতুন স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। এতটাই লোভনীয় হয় যে আপনারা বারবার বানিয়ে খেতে মন চাইবে। আশা করি আজকের সহজ সরল রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।